নিফটি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন, কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। আজকে ফরিদউদ্দিন মাসউদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার, কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো, শুনলাম না তো কোনোদিন। আমরা ভিতর থেকে শুনি। আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি যারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কি অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আপনি যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসউদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও ছিলেন না, জালেমও ছিলেন না। আজকে ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে আমি কথা বললাম। আচ্ছা, ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বলবো না, কার বিরুদ্ধে কথা বলবো? ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে, একই শয়তানের চাইতে কম? যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএর দালালি করতে গিয়া 1 লক্ষ মুফতির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে, আপনারা আরো শুনলে অবাক হবেন। বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা, এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চাইলো, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি, দেখাইতে পারবেন না। কিন্তু এখন যখন হাসিনা চলে গেল, এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন। ফরিদউদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে, আপনারা জানেনই না, খবরই রাখেন না, আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে, মনে আছে থাবা বাবার কথা, 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াশিকুর রহমান বাবু, শাতিমে রাসূল নাস্তিক, সেই ফয়সাল আরিফিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে বন্দী। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই, আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বলল। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বন্দী।